আবাসের দিকে নজর রাখতে হচ্ছে। মুর্শিদাবাদের ফারাক্কায় মিলছে না আবাসের ঘর। আবাসের পাকা বাড়ি থেকে বঞ্চিত 15টি পরিবার। একাধিকবার আবেদন জানানো হয়েছে, কিন্তু তারপরেও মেলেনি পাকা ঘর। টালির বাড়িতে কোনো রকমে কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই 15টি পরিবারকে। ঠিক কি অভিযোগ করছেন তারা, শুনুন। কিসলে বাড়ি দিচ্ছে না আমাদেরকে, বাড়ি কি দিবার কোনো আলোচনা করছে না। ভাঙা ফুটা ঘরে থাকছি, ওরা কি বাড়ি দেখে তো বাড়িটা দেখ আমাদেরকে। আবেদন করেছিলে? হ্যাঁ করেছিলাম। কতবার করেছিলে? হয়ে গেল, অনেকবার করেছি। ওটা তো আমরা বলতে পারি না, আমরা বিডিও অফিস সুদ্ধারেছি, আমরা ঝড়ে তেল উড়িয়ে দিয়ে চলে এসেছে, তাও আমরা জানিয়েছি যে বিডিওর লোককে বলেছি। কত বছর আগে? 5-7 বছর আগে বলেছি। না কিছু হয়নি, এখনো দিচ্ছে না তো, কিছু বলছে না তো। কি কারণে বলছে না? আমরা ভাঙা ফুটা ঘরে থাকবো, আর যারা দোতলা বাড়ি পাচ্ছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে, আর আমাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না। আমরা পেট খাট্টা মানে আমরা বিড়ি বেতা খাই, আমার স্বামী নাংরা। কি কারণে হবে না? তাও 3-4 বছর আগে করেছি। কতবার করেছিল? 4-5 বার করেছি। এখনো পাননি? না, একবারও পাইনি। তো বাড়ির কষ্টের এই বৃষ্টির মধ্যে কষ্ট হচ্ছে না? বৃষ্টির মধ্যে জল পড়ছে, ছেলে পেলে নিয়ে মুখে চোখে জল পড়ছে, তাও ঘুমাচ্ছি, সব ভিজে যাচ্ছে। এই যে মুর্শিদাবাদের ফারাক্কায় মিলছে না আবাসের ঘর, এই নিয়ে মুর্শিদাবাদের স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শুনবো। দুর্নীতিটা আজকে নতুন নয়। তৃণমূল সরকার যেদিন থেকে এসছেন, দুর্নীতি ওনাদের পিছন ছাড়তে চায় না। বিগত দিনে যে প্রধান এখানকার ছিলেন, এখানে সার্ভে করতে আসা সত্ত্বেও এখানে সার্ভে করতে দেওয়া হয়নি। কারণ কি, যদি তৃণমূল করো তাহলে তুমি সমস্ত সরকারি প্রকল্প পাবা, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করলে তুমি কিন্তু পাবা না। যেমন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নাটক করে দিল্লিতে গিয়ে ফাইলের ওপর ফাইল কাগজ নিয়ে বসে থাকেন, নাই কেন্দ্র সরকার তাদেরকে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা দেয় না। কিন্তু ওনারা নিজের রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল করে বলে, ভোট দেয় বলে তারা সরকারি সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত রাখে সাধারণ মানুষকে। যোজনার যে স্থায়ী ওয়েটিং লিস্ট সেটা 2010 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারি অনুসারে সোশিও ইকোনমিক যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের ভিত্তিতে সেই তালিকা তৈরি হয়েছে। কাজেই সেই তালিকায় অনেক বড়লোক মানুষ, দোতলা 3তলা বাড়ি, তাদের নাম আবাস যোজনার তালিকায় আছে। আবার অনেক গরিব মানুষ যাদের হওয়া উচিত তাদের নাম তালিকায় নেই। এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। গৃহহীন মানুষ যাদের প্রকৃতই বাড়ি তৈরি করা দরকার, তাদের জন্য একটা ফর্ম দলের পক্ষ থেকে ছাড়া হয়েছিল। সেই ফর্মে যারা আবেদন করেছে, সেই আবেদনের ভিত্তিতে তদন্ত হবে। তদন্ত করে যারা প্রকৃত এরকম গৃহহীন মানুষ, তাদের বাড়ির টাকা, প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেবেন, এই কথা আমাদের। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম গতকালই নির্মলা সীতারামন তিনি আবাসের জন্য বাজেট বরাদ্দ করেছেন। প্রত্যেক বছরই বরাদ্দ হচ্ছে, কিন্তু আবাসের বাড়ি মিলছে না। কারণটা কি? কারণ একটাই, যে আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা পরবর্তীকালে সংশোধিতভাবে আবাস প্লাস, অর্থাৎ তালিকায় যদি কোনো ভুল ভ্রান্তি ছিল সেটাকে সংশোধন করার জন্য আবাস প্লাস তৈরি করা। সেই সংশোধিত তালিকার ফর্ম যদি আপনার এর আগের যে উনি বক্তা, যার বাইট আপনারা চালালেন, তিনি বলছেন দলের তরফ থেকে বিলি করা হয়েছিল। এ তো দলের তরফ থেকে বিলি হওয়ার কথা না। এ তো সরকারি আধিকারিকদের আর্থসামাজিক যে সমীক্ষা হয়েছিল, তার সমীক্ষাকে বেস ধরে তার সংশোধিত তালিকা সরকারি অফিসারদের করার কথা। যদি দলীয় তরফে ফর্ম বিলি করে বাড়ি বিলি হয়, তাতে যা হওয়ার তাই হয়েছে। এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের 11 লক্ষ বাড়ি দেওয়া নিয়ে যখন তদন্ত শুরু হয়, তখন ভুরি ভুরি এই অভিযোগ আসে যে তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের স্যাঙাতরা, তারা নিজেরা এই পাকা বাড়ি থাকা সত্ত্বেও পাকা বাড়ি নিয়ে নেয়, অথচ গরিব মানুষ যারা প্রকৃত অর্থে, তারা এই বাড়ি থেকে বঞ্চিত হয়। এ ভয়াবহ প্রবণতা। এর পরেও প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 3 কোটি বাড়ি তৈরি করার কথা ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের জন্য বাজেটে 10,000 কোটি টাকা রাখা আছে। কিন্তু চিন্তার বিষয় এটা, যে যেখানে রাজনৈতিকভাবে চিহ্নিতকরণ হচ্ছে যে বাড়ির উপভোক্তাদের, সেখানে এই আবাস সমস্যা মিটবে কিভাবে? একদমই জগন্নাথ বাবু, এটাই বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে বরাদ্দ করা টাকা যাচ্ছে কোথায়। ধন্যবাদ আপনাকে। এবং এই যে আবাস যোজনা, সেই আবাস যোজনা নিয়ে ঠিক গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কি ঘোষণা করেছিলেন, একবার শুনবো আমরা।
PM Awas Yojana. 3 crore additional houses under the PM Awas Yojana in rural and urban areas in the country have been announced, for which the necessary allocations are being made. ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে প্রতিবাদ দাসপুরে, কারণ সেখানকার গ্রামের মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, আর তারই প্রতিবাদে দাসপুরে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামের মানুষজন। রাস্তা নির্মাণে খরচ হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা, কিন্তু সেই রাস্তার কাজই হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। রাস্তাটা আজকে প্রায় 15 দিন ধরে রাস্তাটা ঢালাই চলছে। কি আমাদের কিসমতের প্রায় শেষ প্রান্তে এসে হাজির হয়েছে কিসমত বুথে। তো আমরা গ্রামবাসীরা আজকে ঢালাইটা দেখতে আসছি। তো দেখতে এসে দেখলাম মানে কি বলবো, এত দুর্নীতি। আপনারা দেখছেন এই যে একবারে 75% জিরো গুঁটি দিয়ে ঢালাই চলছে। এই রাজ্যে তৃণমূলের আমলেও যে এরকম দুর্নীতি হয়, মানে চাক্ষুষ প্রমাণ পেলাম আমরা। নিম্নমানের সামগ্রী এটা আমরা ভিডিওকে ফোন করলাম, ভিডিও বলছে SRD এর কাজ। আমি তো এই বিষয়ে জানি কি বলবো ওনাদেরকে, উনি কি এইসব থেকে দূরে থাকতে পারেন, এই দুর্নীতি থেকে? বলে তৎক্ষণাৎ আমি ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, আরও সবাইকে জানালাম, এবং সঙ্গে সঙ্গে ফিডব্যাক এলো, বন্ধ করতে বললো। এইরকম করে কতদিন চলবে? সমস্যাটা রাস্তার কাজ হচ্ছিল, হতে হতে দেখা গেল নিম্নমানের গুটি দিয়ে কাজ হচ্ছে, একদম জিরো গুটি। এতে করে কি রাস্তাটা মানে টেকসই হবে নি। অতএব আমরা চাই রাস্তাটা যাতে ভালো হয়, সেই নিয়ে আমরা কথা বলতে চাই। একদিন ঠিকাদার সংস্থার ম্যানেজার এবং ঠিকা কর্মী তারা ঠিক কি বলছেন শোনাবো। জিরো গুটি বেশি হয়ে যাচ্ছে বলে কাজ বন্ধ করতে এলাকার লোক বলছে 2 গুটি চলবে না কাজ। মানে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল। হ্যাঁ, তাহলে এখন কাজ কি বন্ধ থাকবে? আজকে বন্ধ থাকবে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ। হ্যাঁ, গ্রামবাসী তো বলি। প্রত্যেক বাড়িতে বাড়ি আছে, তো আমার ঢালাই রাস্তা যে হচ্ছে, ঢালাইয়ের রাস্তা করে দিতে হবে। ধরো 3 ফুট দূরে বাড়িটা আছে, 3 ফুট ঢালাইটা করে দিতে হবে। কারা বলছে? মানে এখানে লোক বলছে প্রত্যেক বাড়িতে ঢালাই করে। কিন্তু গ্রামবাসীরা বলছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সে কারণে বিক্ষোভ দেখাচ্ছে। মিথ্যা, ওটাই হচ্ছে প্রবলেম। প্রত্যেক বাড়িতে এটা ঢালাইটা করে দিচ্ছে, বাড়ি পর্যন্ত। হ্যাঁ, রাস্তার মধ্যে কেউ বাড়ি পর্যন্ত ঢালাই করে দিতে পারে?